কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো কাজ হয় না। কালিকে ক্যামাক স্ট্রিট থেকে নিয়োগ করা হয়েছিল, এটা সবাই জানে। মুখ্যমন্ত্রীর মুখে কেএমসির কালির নাম, এর সই ছাড়া নাকি কিছুই হতো না। তবে কে এই প্রভাবশালী তা নিয়ে প্রশ্ন উঠছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্য সামনে আসার পরই অনেকেরই প্রশ্ন, কে এই কালি, কিভাবে তার এত প্রতিপত্তি। পুরসভা সূত্রে খবর, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ ব্যানার্জির কথাই বলতে চেয়েছেন শুভেন্দু। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই। এই কালীচরণ ওরফে কালী বহু দুর্নীতিতে অভিযুক্ত। কালী ছিলেন একজন রাজ্য সরকারি কর্মচারী, একসময় তিনি পুলিশে কাজ করতেন, তারপরে রাজ্য প্রশাসনে আমলা হিসেবে যোগ দেন। 2018 সালের শেষের দিকে শোভন চ্যাটার্জির কলকাতার মেয়র পদ ছাড়েন, তারপরই নতুন মেয়র হন ফিরহাদ হাকিম। সেই সময়ই পুরসভায় কালীচরণের এন্ট্রি। অল্প সময়ই তিনি মেয়রের বিশ্বাসপাত্র হয়ে ওঠেন। পুরসভার ভিতরের খবর, মন্ত্রিত্ব সামলাতে গিয়ে ফিরহাদ হাকিম মেয়রের কাজে খুব একটা নাকি সময় দিতে পারতেন না। তিনি পুর প্রশাসন দেখতেন কালীচরণের চোখ দিয়ে। ক্রমে পুরসভায় কালীচরণই হয়ে ওঠেন শেষ কথা। এ প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো কাজ হয় না। আর এই কালী বাইপাসের ধারে তৃণমূলের পার্টি অফিস বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। কালীকে ক্যামাক স্ট্রিট থেকে নিয়োগ করা হয়েছিল, এটা সবাই জানে। ভারী বিম কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরের লোহা কাটার মেশিন পর্যন্ত কেনেননি। কেন বাংলার এই সর্বনাশ করে গিয়েছেন আপনারা? এনডিআরএফ ভগবানের দূত হিসেবে কাজ করেছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল জমানার সব বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখব, তারপর দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করব। কি বলেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী, শুনুন। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না। আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে। আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা। এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি। তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে 2টোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন। লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। তারাতলায় বন্দরের জমিতে বেহেরা ব্রাদার্সের নির্মীয়মান গোডাউনে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9। আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে চলেছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, দমকল, সেনা এবং উদ্ধারকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। কাঠামোর যে অংশ এখনো দাঁড়িয়ে রয়েছে সেটিও ভেঙে পড়ার আশঙ্কা থাকায় হাইড্রোলিক ক্রেনের সাহায্যে সেটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। এই ঘটনার পর বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তীব্র ভাষায় আগের রাজ্য সরকারের সমালোচনা করে সুর চড়িয়ে শুভেন্দু বলেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোনো বিপর্যয় আপনারা এনডিআরএফ, সেনাকে ডাকেননি। গার্ডেন রিচে বিল্ডিং ধসে 14 জন মারা গিয়েছিল, একজনকেও উদ্ধার করতে পারেননি। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাউকে ছাড়া হবে না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই, 5 জনকে গ্রেপ্তার করেছি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the in-state premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। এবং শুভেন্দু অধিকারী বিধানসভায় আজকে তার বক্তব্যে এটাও স্পষ্ট করেন যে এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। তিনি কাগজ দেখান, কেএমসির কাগজ দেখান এবং কাগজ দেখিয়ে জানান যে এই বছরে, চলতি বছরের জানুয়ারি মাসে এই যে নির্মীয়মান কারখানা, সেই কারখানার যে প্ল্যান, সেই প্ল্যান স্যাংশন করেছিলেন কলকাতা পুরসভার যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা, এবং মেয়র ফিরহাদ হাকিম, তৎকালীন মেয়র, তার সই রয়েছে। তিনি বলেন যে কাউকে ছাড়া হবে না, দরকার হলে জিরো টলারেন্স নীতি অ্যাপ্লাই করা হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করে তারপর ব্যবস্থা করা হবে। স্বাভাবিকভাবে এই নিয়ে একটা চর্চা শুরু হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।